জেরানো পার্টিসিপল নিয়ে কনফিউশন, কথা দিচ্ছি আজকের এই ভিডিও দেখার পর জেরানো পার্টিসিপলের কনফিউশন আজীবনের মতো দূর হয়ে যাবে। ছোটবেলা থেকে তুমি জেরানো পার্টিসিপল পড়ে আসছো, কিন্তু তুমি যে পদ্ধতিটাতে পড়ে আসছো সেটার মধ্যেই গলদ আছে, তাই তো এখনো তুমি জেরানো পার্টিসিপল ভালোভাবে চেনো না। তোমাদেরকে পড়ানো হয়েছে প্রচলিত পদ্ধতিতে যে ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা জেরান, আর ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা পার্টিসিপল। কিন্তু প্রবলেমটা বাধে পরীক্ষার হলে কিংবা পড়তে গেলে তুমি সবসময় এই নাউন আর অ্যাডজেক্টিভ এইটাই আইডেন্টিফাই করতে পারো না। তাহলে তুমি কিভাবে বুঝবা যে কখন ভার্ব প্লাস আইএনজি জেরান আর কখন ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল? তার মানে তোমাদেরকে এমন একটা পদ্ধতি শেখাতে হবে যেখানে প্রচলিত নিয়মে আসুক কিংবা ব্যতিক্রম আসুক, তুমি যেন দেখা মাত্রই জেরান এবং পার্টিসিপলটা আইডেন্টিফাই করে ফেলতে পারো। চলো আমরা যদি একটু দেখি যে তোমরা যেভাবে পড়ে আসছো যে স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ, এখানে স্মোকিং বাক্যের শুরুতে বসেছে আইএনজি যুক্ত হয়ে, আর আমরা জানি যে শুরুতে সবসময় সাবজেক্ট বা নাউন বসে, সেই হিসেবে তোমরা বলেছো যে ভাইয়া তাহলে এখানে স্মোকিংটা জেরান। এবং লাস্টে যদি একটা উদাহরণ দেখি যে আই সো এ বয় প্লেইং ফুটবল, আমরা জানি যে সবসময় নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে, তো এখানে যেহেতু ফুটবল নাউন আছে তাই এর আগে যেটাই বসেছে প্লেইং সেটা অ্যাডজেক্টিভ। সো এখানে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ, তার মানে এই প্লেইংটা হচ্ছে পার্টিসিপল, আর ওইখানে আইএনজিটা যেহেতু ভার্ব প্লাস আইএনজি সেন্টেন্সের শুরুতে বসেছে তাই ওইখানকারতে স্মোকিংটা হচ্ছে কি তোমার জেরান। কিন্তু ভাইয়া এই যে নিয়ম নাউন হইলেই জেরান, অ্যাডজেক্টিভ হইলেই পার্টিসিপল, এবং সেটা তুমি যে সেন্টেন্সের শুরুতে কিংবা নাউনের আগে দেখেছি না, এই নিয়ম শতভাগ প্রযোজ্য না বা সব ক্ষেত্রে মিলবে না। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে তোমাদেরকে পরের দুইটা উদাহরণ যদি দেখাই, দেখো এখানে দুইটা উদাহরণ দেখা যাচ্ছে। একটাতে লেখা আছে হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওয়েক আপ, পার্টিসিপল বলা হচ্ছে, আরেকটাতে বলা হচ্ছে ওয়াচিং টিভি ইজ মাই ফেভারিট পাস্ট টাইম জেরান। তার মানে একটু আগ পর্যন্ত তোমার যে ধারণা ছিল সেন্টেন্সের শুরুতে আইএনজি যুক্ত হওয়া মানে জেরান, সেটা কিন্তু এখানে খাটলো না। দেখো ওয়াচিংটাও সেন্টেন্সের শুরুতে আইএনজি, হিয়ারিংটাও সেন্টেন্সের শুরুতে আইএনজি। তার মানে এতদিন পর্যন্ত তুমি যে নিয়মে পড়ে আসছো সেন্টেন্সের শুরুতে আইএনজি দেখলেই চোখ বন্ধ করে জেরান, সেটা কিন্তু শতভাগ সত্য না। চোখের সামনে উদাহরণ দেখা যাচ্ছে। এবং আমি যদি বলি তুমি আরেকটা যে নিয়ম শিখেছো যে নাউনের আগে কিংবা নাউন ফ্রেজের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে, তো সেই হিসেবে দেখো এখানে এই যে টিভি এটা কি নাউন, টেলিভিশন এটা কি অবশ্যই নাউন, এর আগে ওয়াচিং বসেছে, তো তোমার নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল কি এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা হয়ে গেছে জেরান। এবং এর পূর্বেরটা যদি দেখো তোমার নিয়ম অনুযায়ী বাক্যের শুরুতে আইএনজি মানে নাউনের কাজ করে, হওয়ার কথা ছিল জেরান, হয়ে গেছে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে তোমরা যারা এই ক্লাসটা করছো সবাই এই জায়গায় শতভাগ একমত যে বাক্যের শুরুতে আইএনজি যুক্ত হইলে জেরান আর নাউনের আগে বসলেই পার্টিসিপল, এই নিয়ম শতভাগ সত্য না, সব সময় খাটে না। তাহলে তোমাদের অবশ্যই জানার ইচ্ছা করছে তাহলে তোমরা কিভাবে শতভাগ শুদ্ধ পার্টিসিপল এবং জেরানটা শিখবা। চলো তোমাদের সেটাই শেখাই। তোমরা যদি যে কোনো একটা বাক্যের একটা ওয়ার্ড দেখেই আইএনজি যুক্ত বুঝতে চেষ্টা করো যে এটা পার্টিসিপল না জেরান, তাহলে আজকে তোমাদের যে নিয়মটা শেখাবো এইটা মনে রাখলে যে কোনো একটা বাক্যের একটা ওয়ার্ড দেখেই তুমি চিনে ফেলতে পারবা সেটা কি পার্টিসিপল নাকি জেরান। আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে বাক্যটা বলা হচ্ছে হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওয়েক আপ। তুমি একটু চিন্তা করো তো, একটা ছেলে যে ঘুমাচ্ছিল সে শব্দ শুনে বা আওয়াজ শুনে বা কিচিমিচি শুনে কি ঘুম থেকে উঠে গিয়েছে। তার মানে শব্দটা কি হচ্ছিল, শব্দটা কি হচ্ছিল, এবং এই শব্দটা শোনার ফলে কি হয়েছে, ওই ছেলেটার ঘুম ভেঙে গিয়েছিল বা ওই ছেলেটা জেগে গিয়েছিল। পরেরটা যদি একটু লক্ষ্য করো, বলা হচ্ছে যে ওয়াচিং টিভি ইজ মাই ফেভারিট পাস্ট টাইম, যে টিভি দেখা হচ্ছে আমার সবচেয়ে ভালো অবসর সময়, আমি পছন্দ করি এরকম একটা কাজ। তাহলে এখানে কি যে টিভি দেখা এই যে কাজটা টিভি দেখা এই কাজটা কি যখন বক্তা বলছিল তখন কি হচ্ছিল না, সে বলেছে ওয়াচিং টিভি ইজ মাই ফেভারিট পাস্ট টাইম, তার মানে সে কিন্তু তখন টিভি দেখছিল না। কিন্তু প্রথমটাতে দেখো যে হিয়ারিং দ্য নয়েজ, শব্দটা শোনা মাত্রই আমার ঘুমটা ভেঙে গিয়েছিল বা আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম বা আমি ঘুম থেকে জেগে গিয়েছিলাম। তার মানে যেই না শব্দটা শুনেছে সেই তার ঘুম ভেঙে গিয়েছে, অর্থাৎ চলমান ছিল,
শব্দটা শুনেছিল ওই মুহূর্তে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছিল। কিন্তু পরেরটা দেখো, ওয়াচিং টিভি ইজ মাই ফেভারিট পাস টাইম, এখানে কিন্তু চলমান বোঝাচ্ছে না, টিভি চলছে এরকম বোঝাচ্ছে না, বরং বোঝাচ্ছে টিভি দেখার যে কাজটা বা টিভি দেখা, এটা হচ্ছে কি আমার সবচেয়ে প্রিয় পাস টাইম। তুমি এটা ক্লিয়ার হচ্ছে না, তাহলে তোমাকে পরের উদাহরণটা যদি আমরা একটু দেখি, বা আমরা শুরুতে যে উদাহরণটা পড়ে আসছিলাম সেই উদাহরণগুলো যদি আরেকবার একটু দেখি। স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ, একজন বলছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে কেউ ধূমপান করছে? না, বরং ধূমপান করার কাজটাকে বলা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেহেতু এটা রানিং না বা চলমান না, তাই সেটা হচ্ছে কি তোমার জেরান্ড, সেটা হচ্ছে কি তোমার জেরান্ড। পরেরটা যদি লক্ষ্য করো তোমার, আই সো এ বয় প্লেইং ফুটবল, আমি একটি ছেলেকে দেখেছিলাম বা আমি একটি বালককে দেখেছিলাম যে কি ফুটবল খেলা করছিল, তার মানে কি এটা চলমান। ওই সময় আমি যে সময় তাকে দেখেছি সে সময় সে ফুটবল খেলছিল, তার মানে এটা চলমান, তাই এটা হয়ে গেছে কি ভাইয়া, তাই এটা হয়ে গিয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, তাই এটা হয়ে গিয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, তাই এটা হয়ে গিয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরটাও যদি আমরা একটু লক্ষ্য করি, আই সো সাম বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই, আমি কিছু পাখি দেখেছিলাম ওই সময়টাতে ওরা কি আকাশে উঠছিল, তার মানে চলমান ছিল, তার মানে কি ছিল, চলমান ছিল, ওই সময় কাজটা হচ্ছিল, পাখিগুলো উঠছিল। এরপরে যদি আরেকটা উদাহরণ দেখি, দেখো প্লেইং ইজ এ গুড এক্সারসাইজ, কেউ বলছে যে খেলাধুলা হচ্ছে একটা কি ভালো শারীরিক ব্যায়াম বা একটা ভালো এক্সারসাইজ, তার মানে ওই সময় কি খেলছিল না, বরং খেলাধুলার কাজটা বুঝাচ্ছে বা বুঝিয়েছে। তাহলে তোমাদেরকে একেবারে যদি ক্লিয়ার করে দিই, আজকের পর থেকে আর কারো কখনো জেরান্ড এবং পার্টিসিপল এই দুইটা ভুল হবে না। জাস্ট ছোট্ট দুইটা জিনিস মনে রাখবা, আজকের পর থেকে জেরান্ড এবং পার্টিসিপল এই দুইটা তোমাদের কারো ভুল হবে না। জাস্ট ছোট্ট দুইটা জিনিস মনে রাখবা, জেরান্ড হচ্ছে কি, জেরান্ড হচ্ছে চলমান বোঝাবে না, আর পার্টিসিপল হচ্ছে কি চলমান বোঝাবে। অন্যভাবে যদি আমরা বলি, জেরান্ড চলমান না বুঝিয়ে একটা কাজের নাম বোঝাবে, অন্য দিক থেকে পার্টিসিপলটা হচ্ছে চলমান বোঝাবে। তার মানে আমি তোমাদের যে পদ্ধতিটা শিখিয়েছি এই পদ্ধতিটা দিয়ে তুমি সকল প্রকার ওয়ার্ড দেখে আইএনজি যুক্ত সেটা কি পার্টিসিপল নাকি জেরান্ড ইজিলি নির্ণয় করতে পারবা, এটার কোনো কনফিউশন থাকবে না। তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা যাচাইয়ের জন্য আমরা যদি একটা প্রশ্ন অলরেডি প্র্যাকটিস করি, দেখো এখানে দুইটা প্রশ্ন দেয়া আছে 3 এবং 4। একটা বলা হচ্ছে লার্নিং ইংলিশ ইজ নেসেসারি ফর আস, চিন্তা করো যে একজন বলতেছে ইংরেজি শেখা সবার জন্য প্রয়োজনীয়, এটা কি কাজটা চলতেছে, এখন কেউ ইংরেজি শিখতেছে এরকম বোঝাচ্ছে নাকি ইংরেজি শেখার কাজটাকে বোঝাচ্ছে, এটা চিন্তা করো। পরেরটা দেখো বলা হচ্ছে প্লেইং ফুটবল দ্য প্লেয়ার গট টায়ার্ড, একটা প্লেয়ার বা একটা খেলোয়াড় ফুটবল খেলতে খেলতে ক্লান্ত হয়ে গিয়েছে, তার মানে কি ওই সময়টাতে সে ফুটবল খেলছিল নাকি এটা ফুটবল খেলার কাজ বুঝিয়েছে। তুমি প্রশ্ন করলে উত্তর পাচ্ছ। সো যদি উত্তর পেয়ে যাও তাহলে কমেন্ট সেকশনে বলে দাও 3 এবং 4 নাম্বার কোনটা পার্টিসিপল কোনটা জেরান্ড, এবং আজকের পর থেকে তুমি জেরান্ড এবং পার্টিসিপল এই দুইটা শতভাগ উত্তর করতে পারবে কিনা সেটাও কিন্তু ভাইয়াকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে। তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভাইয়া আপনাদের বি ইউনিটের ফুল কোর্সের ভর্তি কবে থেকে শুরু হবে? আমাদের বি ইউনিটের শিওর চান্স ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমাদের কোর্সের সবচেয়ে বড় যে চমক, মাত্র 1490 টাকায় তোমরা 4টা বেস্ট সেলার বই, যেগুলো 1300 টাকা লাইব্রেরি প্রাইস আছে, এই 4টা বেস্ট সেলার বই সহ বি ইউনিটের কমপ্লিট কোর্স, ক্লাস, এক্সাম, বই সবকিছু পাচ্ছ। যারা ভর্তি হতে চাও এখনই আমাদের পেজের ইনবক্সে নক করে তোমার আসনটি নিশ্চিত করো।